আমার আজকের রেসিপি বেবি নান। কোনো রকম ইস্টের ব্যবহার ছাড়াই বাড়িতে খুব সহজেই যে এত সুন্দর আর পারফেক্ট বেবি নান বানিয়ে নেওয়া যায়, রেসিপিটা না দেখলে তোমরা কেউ বিশ্বাসই করতে পারবে না। রেস্টুরেন্ট টাইপের বেবি নান বাড়িতে বানিয়ে নেওয়া কিন্তু এখন খুবই সহজ। হঠাৎ নান খেতে ইচ্ছে করলে সবসময় তো আর রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয় না, তাই বাড়িতেই যদি আমরা এত সুন্দরভাবে নানগুলো বানিয়ে নিই তাহলে দেখবে আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজনই হবে না। নমস্কার বন্ধুরা, রিহিস কিচেনের আবারও একটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রাখছি, আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ রাখছি। আজকের এই বেবি নানগুলো বানানোর জন্য নিয়েছি ময়দা আর নিব টক দই। প্রথমে এই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, আর ফেটানোর পর এই অবস্থায় এসেছে। এবার ময়দার মধ্যে ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এইভাবে লবণ আর চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার সময় আমি এখানে এক্সট্রা করে আর জল দিচ্ছি না। ফেটানো টক দইয়ের মধ্যে যে জলটা ছিল সেটা দিয়েই কিন্তু আমার এখানে মেখে নিয়ে ডোটা তৈরি করে নেওয়া হয়ে যাবে। তবে তোমরা যদি কেউ বানাও তাহলে মেখে নেওয়ার সময় যদি জলের প্রয়োজন হয় তাহলে হালকা গরম জল দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল, আর তারপর আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম। ডোটা কিন্তু আমার এখানে পুরোপুরি রেডি। এবার সবশেষে আরও সামান্য পরিমাণ রিফাইন অয়েল এখানে মেখে নিলাম। এভাবে তোমরা ব্রাশ দিয়েও কিন্তু অয়েল ব্রাশ করে নিতেই পারো। এই অবস্থায় 1 ঘন্টার জন্য ডোটাকে ঢেকে দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। হাতে সময় কম থাকলে আধ ঘন্টা রাখলেও হবে। আর দেখো ফিরে আসছি 1 ঘন্টা পর। ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, আর দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডোটা কতটা সফট হয়েছে। এবার এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার একটা একটা লেচিকে হালকা হাতে বেলে নিচ্ছি। আমি এই বেবি নানগুলোর লম্বাটে শেপ দিয়েছি, তোমরা চাইলে কিন্তু গোল বা যে কোনো শেপ করেই করে নিতে পারো। তবে এই নানগুলোকে লম্বাটে করে দেখতেই কিন্তু বেশি ভালো লাগে। এবার একটা একটা করে নানকে সেঁকে নিচ্ছি। তো তার জন্য একটা ননস্টিকের প্যানকে ভালোভাবে গরম করে নিয়েছি, আর গরম হয়ে গেলে একটা করে নান এখানে দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পর এটাকে উল্টে নিচ্ছি। আবারও কিছুক্ষণ পর এর এক দিকটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন উল্টে নিয়ে এর অপর পাশটাও ভালোভাবে সেঁকে নিচ্ছি। এবার এর উপর দিয়ে সামান্য বাটার দিয়ে দেব। তো আগে থেকেই দেখো বাটারটাকে মেল্ট করে রেখেছিলাম। এবার একটা চামচের সাহায্যে নানের ওপর দিয়ে বাটারটাকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও বাটার ব্রাশ করে নিতে পারো। বাটার লাগিয়ে নেওয়ার পর আবারও চেপে চেপে সেঁকে নিচ্ছি, আর আবারও কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে এটাকে সেঁকে নিচ্ছি। এবার এর দুপাশটাই কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এটাকে এবার আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি নানগুলোকেও বানিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো বেবি নান তাই সাইজে অনেকটাই ছোট হয়, তাই কিন্তু তোমরা একসাথে 2 কিংবা 3টে করেও বানিয়ে নিতে পারো। হঠাৎ করে এই ধরনের যে কোনো কিছু খেতে ইচ্ছে করলেই এখন কিন্তু আর বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। বাড়িতে বসেই এই ধরনের মুখরোচক জিনিসগুলো কিন্তু আমরা সহজেই বানিয়ে ফেলতেই পারি। এই বেবি নানগুলো খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়, আর যেহেতু খুব কম সময়ের মধ্যে আর খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়, তাই তোমরা কিন্তু সহজেই এই বেবি নানগুলো বাড়িতে একবার বানিয়ে দেখতেই পারো। এক এক করে সব নানগুলোকেই তৈরি করে নিয়েছি, আর একটা একটা করে নান তৈরি করে আমি এরকম একটা হট ক্যারিয়ারে রেখে দিয়েছি, কারণ এই নানগুলো গরম গরম খেতেই খুব ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বেবি নান। দেখো নানগুলো কতটা সফট হয়েছে। যে কোনো আমিষ কিংবা নিরামিষ আইটেমের সঙ্গে তোমরা এই বেবি নানগুলো সার্ভ করতেই পারো। আমি এখানে চিকেনের একটা আইটেমের সাথে এই বেবি নানগুলো সার্ভ করেছি। নানগুলোকে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে এটা খেতে কতটা ভালো হয়েছে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও।
প্রতিদিনের নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ রাখছি। রেসিপিটা পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো আবারও কিছু নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য বাই।